আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বানাবো ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 700 ml মতো দুধ। এটা চুলায় দিয়ে কিছুক্ষণ জাল করে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনির পরিমাণ একটু বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন, বা চিনি কম পছন্দ করলে একটু কমও দিতে পারেন। এখন এটা খুব ভালোভাবে জাল করে নিব। এটা খুব ভালোভাবে জাল হয়ে গেলে এখন এখান থেকে আমি 2-3 চামচের মতো দুধ তুলে নিচ্ছি। বাকি দুধগুলো চুলায় জাল হতে থাক, এদিকে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিব। যে 2-3 চামচ দুধ উঠিয়ে রেখেছিলাম সেখানে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আলাদাভাবে গুলে নিলে দুধে দিলে আর দলা পাকানোর সম্ভাবনা থাকে না, তাই এটা আলাদাভাবে গুলে নেওয়াই বেশি ভালো। এখানে আমি রেডিমিক্স কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে তৈরিও করে নিতে পারেন। এখন মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিব। এই মিশ্রণটা দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ এটা দুধে দেওয়ার সাথে সাথে এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে। এটা যদি অনবরত নাড়া না হয় তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এটা এভাবে নেড়ে চেড়ে একটু ঘন হওয়া পর্যন্ত ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই কাস্টার্ডের মিশ্রণ তৈরি করার জন্য প্রতি 700 ml দুধের জন্য 2 চামচই কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি কাস্টার্ড পাউডার যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে, তাহলে খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না। এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা নামিয়ে নিয়ে আমি এখন চলে যাব ফল কাটতে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারবেন। আমি এখানে নিয়েছিলাম আপেল, আঙ্গুর, কলা এবং ডালিম। এখানে চেষ্টা করবেন একটু মিষ্টি জাতীয় ফলগুলো ব্যবহার করতে, তাহলে কাস্টার্ড খেতে টেস্ট বেশি ভালো হবে। আমি সবগুলো ফল ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ফ্রুট কাস্টার্ড খেতে যেমন সুস্বাদু, এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি পুষ্টিকরও। প্রচণ্ড গরমে সারাদিন শেষে ইফতারে যদি এমন এক বাটি ফ্রুট কাস্টার্ড রাখা হয় তাহলে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। এই ফ্রুট কাস্টার্ডটা খেতে এত বেশি মজা, বাসায় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে ফলমূলের সাথে অনেক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। আজকে আমার ঘরে কোনো প্রকার বাদাম ছিল না, তাই আমি শুধুমাত্র ফলমূল দিয়েই এটা তৈরি করেছিলাম। এখানে যত বেশি রঙিন ফলমূল ব্যবহার করতে পারবেন তত দেখতে বেশি সুন্দর হবে। এই তো আমার ফলমূলগুলো প্রায় কাটা শেষ। এখন আমি এটা পরিবেশন করে নিব। কাস্টার্ডের মিশ্রণে একে একে সব ফলগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পর আবার উপরে হালকা কিছু ফল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড।